সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘূর্ণিঝড়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টুডে স্পেশাল 18। প্রত্যেক দিনের ঘূর্ণিঝড়ের আপডেট বা ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং প্রত্যেক দিনের ডেলি ঘূর্ণিঝড়ের খবর সবার প্রথমে পেয়ে যান। দর্শক মণ্ডলী, এই মাসে আবারও একটি ঘূর্ণিঝড়ের আমরা আশা দেখতে পাচ্ছি, সংকেত কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি যে আরব সাগরে আরও একটি ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই দুটি ঘূর্ণাবর্তের কারণে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। যদি ঘূর্ণিঝড় না হয় তাহলে কিন্তু নিম্নচাপের ভয়াবহ আশঙ্কা রয়েছে। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কবে নাগাদ আছড়ে পড়তে পারে এবং কোন কোন জেলা, 14 থেকে 20টি জেলার উপরে কিন্তু ভয়াবহ তাণ্ডব চালাবে। আর যদি ঘূর্ণিঝড় না হয় তাহলে কোন কোন জেলার উপরে নিম্নচাপ আছড়ে পড়তে পারে এবং কোন কোন জেলা ক্ষয়ক্ষতির আশঙ্কা সব থেকে বেশি এবং কবে নাগাদ আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপ। যদি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম কি হবে সেটি কিন্তু আপনাদেরকে এক নজরে বলে দেব। তো দর্শক মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন আজ কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ আজ বৃহস্পতিবার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আজকের দিনে বঙ্গোপসাগরের অবস্থা একদম পুরোপুরিভাবে ফাঁকা, অর্থাৎ কোনো প্রকার কিন্তু আমরা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একদম পরিষ্কার রয়েছে। ভালো করে মন দিয়ে আপনারা খবরটা শুনবেন, তাহলে আপনারা সব কিছু ভালো করে বুঝতে পারবেন। বঙ্গোপসাগর আজকের দিনে অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু ফাঁকা রয়েছে, বঙ্গোপসাগর কিন্তু একদম ঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। কিন্তু ভারতের উত্তর পশ্চিম ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন কেরালা রয়েছে, কর্ণাটক রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, এই যে আরব সাগর, এই আরব সাগরের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন কিন্তু ধাবিত হচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত তার যে জলীয় কণা সেগুলো কিন্তু আসছে। কোথা থেকে আসছে? সুদূর যে একদম মহাসাগর রয়েছে, একদম যার শেষ নেই মহাসাগর, সেই মহাসাগর থেকে ভয়াবহ বিষাক্ত এই যে ঘূর্ণিঝড়, এই যে জলীয় কণা, সেটা কিন্তু সরাসরি আসছে বাঁক নিয়ে আরব সাগরে। আরব সাগরে আসার পরে সে কিন্তু খুব একটা বিশেষ জায়গা পাচ্ছে না, কারণ এইদিকে আপনার পড়ে যাচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ সৌদি আরব, ওমান, ইয়েমান, তার সঙ্গে সঙ্গে এদিকে ইউনাইটেড আরব আমিরাত পড়ে যাচ্ছে, অর্থাৎ দুবাই, ইউএই পড়ে যাচ্ছে, এবং এদিকে ভারত পড়ে যাচ্ছে, উত্তরে পাকিস্তান পড়ে যাচ্ছে। এই যে জায়গাটা রয়েছে কম সংখ্যক জায়গা, অর্থাৎ অল্প আয়তন বিস্তীর্ণ জায়গা, এই জায়গাটাতে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে একটু প্রবলেম হচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু সক্রিয়ভাবে কিন্তু ঘূর্ণিঝড় রূপ নিচ্ছে না। আর যদি নেয় তবুও কিন্তু ছোটোখাটো হয়তো ঘূর্ণিঝড় নিতে পারে। তো এখানে জলীয় বাষ্প সরাসরি এই জায়গাতে আঘাত হানছে, উপকূলে আঘাত হানার পরে সেই জলীয় বাষ্প বাঁক নিয়ে, যেহেতু এদিকে পড়ে যাচ্ছে ভারতবর্ষের দেশ উপকূল, এই জন্য সে বাঁক নিচ্ছে এবং সরাসরি সমুদ্র ফাঁকা পাবার কারণে শ্রীলঙ্কার গা বেয়ে সরাসরি বঙ্গোপসাগরে চলে আসছে। বঙ্গোপসাগরে আসার পরে এদিকে মায়ানমার, থাইল্যান্ড, এদিকে কিন্তু আরও অন্যান্য দেশ পড়ে যাচ্ছে। তারপরে এই যে জলীয় কণাগুলো রয়েছে এগুলো কিন্তু বার হতে পারছে না, ফের তারা কিন্তু এখানে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি করছে। এর কারণে ঘন ঘন নিম্নচাপ কিন্তু আমাদের দুই বঙ্গে কিন্তু হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘূর্ণিঝড়ে কিন্তু বাংলাদেশের ওপরে এবং পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু ভয়াবহ নিম্নচাপ প্রায় হয়ে থাকে এবং বর্ষা কিন্তু হয়ে থাকে। এর কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ধান চাষ হয়ে থাকে এবং আবহাওয়া পরিবর্তনশীল, এই জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মানুষদেরকে ঘন ঘন জ্বর, জ্বালা, তার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন অ্যালার্জিগত সমস্যা হয়ে থাকে। তো যাই হোক না কেন, আজকের দিন যখনই আমরা একের পর এক দিন অতিবাহিত করছি, বৃহস্পতিবার, শুক্রবার, দেখতে পাচ্ছেন শুক্রবার থেকে শুরু করে একের পর এক যখন আমরা দিন অতিবাহিত করছি, আমরা সরাসরি আপনাদেরকে একটু দিনটা টেনে নিয়ে যাচ্ছি। সরাসরি আমরা 10 তারিখের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 10 তারিখের দিকেও কিন্তু খুব একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু 10 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন যে
ঘূর্ণাবর্ত কিন্তু বাঁক নিচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছেন গভীর হয়ে কিন্তু বঙ্গোপসাগরের দিকে ধাবিত হচ্ছে বাঁক নিয়ে। দেখতে পাচ্ছেন আরব সাগর হয়ে এইভাবে বাঁক নিয়ে সে কিন্তু বঙ্গোপসাগরে ঢুকছে। বঙ্গোপসাগরে ঢোকার পরে জলীয় কণাগুলো কিন্তু আর বার হতে পারছে না, কারণ এদিকে পড়ে যাচ্ছে থাইল্যান্ড, মায়ানমার, তার সঙ্গে সঙ্গে নিচে অস্ট্রেলিয়া রয়েছে, এদিকে কম্বোডিয়া রয়েছে, ভিয়েতনাম রয়েছে। এই দেশের কারণে কিন্তু এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত রয়েছে সেটি কিন্তু আর বার হতে পারছে না। তো দেখতে পাচ্ছেন সরাসরি 16 তারিখের পর 15 তারিখের পর কিন্তু আমরা ভয়াবহ আরও একটি কিন্তু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। এই ঘূর্ণাবর্তের জেরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু দুই বঙ্গ জুড়ে, এদিকে তো মহারাষ্ট্র, তার সঙ্গে সঙ্গে কেরালা, কর্ণাটক, তার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র, গুজরাটে কিন্তু প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে, অর্থাৎ বর্ষার বর্ষণ শুরু হয়ে যাবে। এবং এ সমস্ত রাজ্যের মৎস্য যারা চাষি রয়েছে তাদেরকে কিন্তু যে আমাদের আরব সাগরে কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। এবং এর ঘূর্ণাবর্তের কারণে আমাদের উড়িষ্যা, তার সঙ্গে সঙ্গে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 16 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব আবারও ঘূর্ণাবর্তের কন্ডিশন। 16 তারিখের কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। 16 তারিখের দিকেও কিন্তু ঘূর্ণাবর্ত একটু হলেও প্রবেশ করছে এবং 16 তারিখের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও আমরা 17 তারিখের দিকে একদম শেষের দিকে কিন্তু ঘূর্ণাবর্ত সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু ঢুকে যাচ্ছে, অর্থাৎ 17 তারিখে কিন্তু ঢুকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বা রাতের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে ঘূর্ণাবর্ত বাংলাদেশে। এখনও সময় রয়েছে, এর কারণে এই সময়ের মধ্যে যদি এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু এর নাম হয়ে যাবে শক্তি ঘূর্ণিঝড়। আর যদি আরব সাগরে ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে তার নাম হয়ে যাবে মন্থা, বা আরব সাগরে যেটি ঘূর্ণিঝড় রূপ নেবে তার নাম হবে শক্তি, বা এটার নাম হয়ে যাবে মন্থা। তো এই ঘূর্ণিঝড় যদি আছড়ে পড়ে তাহলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপরে ক্ষয়ক্ষতির আশঙ্কা সব থেকে থাকবে আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি। বাংলাদেশের যে সমস্ত জেলার উপরে প্রবল আছড়ে পড়ার বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, তার সঙ্গে সঙ্গে মাথাবেড়িয়া, তার সঙ্গে সঙ্গে লালমোহন, কালাপাড়া, বরিশাল, তার সঙ্গে সঙ্গে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফিরোজগঞ্জ, মতিরহাট, তার সঙ্গে সঙ্গে এদিকে বলে দিচ্ছি আপনাদেরকে, একটু হলেও আপনি ভিডিওটা দেখুন, এদিকে কুমিল্লা, আমারপুর, এদিকে আগরতলা, ত্রিপুরার, এদিকে ঢাকাতেও ইফেক্ট পড়বে, এদিকে সেনবাগ, সে সঙ্গে সঙ্গে এদিকে ফটিকচারি উপজেলা, এইদিকে চিটাগাং, তার সঙ্গে সঙ্গে চিটাগাংয়ের পাশাপাশি এদিকে পড়ে যে আরও যে জেলা রয়েছে এই সমস্ত জেলাতে কিন্তু ইফেক্ট পড়বে। তবে সব থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ এবং সেনবাগ, এই সমস্ত জেলাতে কিন্তু প্রবল বেগে ঝড় হবে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিরও কিন্তু আশঙ্কা রয়েছে এবং বন্যারও কিন্তু সতর্কতা জারি থাকবে। 15 তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এখনও তো প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, তবে লাগাতার বৃষ্টি কিন্তু শুরু হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেরও যেসব জেলাতে ইফেক্ট পড়তে পারে সেই সব জেলাগুলো হলো, মধ্যের জেলাগুলোতে ইফেক্ট পড়বে, কারণ বাঁক নিয়ে যদি প্রবেশ করে তাহলে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান সহ নদিয়া, সেই সঙ্গে সঙ্গে হুগলি, হাওড়া, এই সমস্ত জেলাতে। তার পাশাপাশি যদি ডিরেক্ট ঢুকে যায়, ডিরেক্ট যদি পশ্চিমবঙ্গে এইভাবে যদি অতিবাহিত হয়, যেহেতু বাঁক নিয়ে যাচ্ছে সেহেতু দক্ষিণের জেলাগুলোতে খুব একটা ইফেক্ট পড়বে না। যদি এইরকমভাবে ধরে নেন ডিরেক্ট ঢুকে যায় তাহলে কিন্তু 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলি, কলকাতাতে কিন্তু একটা ভয়াবহ দাপট থাকবে। তবে দেখবার বিষয় কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে, কখন আছড়ে পড়বে, কোন জায়গাতে আছড়ে পড়বে, যেহেতু এখনও হাতে সময় রয়েছে, এর মধ্যে পরিবর্তন হতে পারে।
এই পরিবর্তন আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, কখন কোথায় কিন্তু পরিবর্তন হবে। তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্ত থাকছে, অর্থাৎ ঘূর্ণাবর্তের যে জলীয় কণাগুলো সেগুলো কিন্তু একটা থেকেই যাচ্ছে। পরে কিন্তু 18 তারিখ 19 তারিখ থেকে কিন্তু আবারও ঘূর্ণাবর্ত দুর্বল হচ্ছে, কিন্তু জলীয় কণাগুলো থেকে যাচ্ছে, আবারও কিন্তু জলীয় কণা বাঁক নিচ্ছে, অর্থাৎ বর্ষা কিন্তু চলে আসবে এবং লাগাতার কিন্তু বর্ষণ শুরু হয়ে যাবে। তো এটি ছিল আপডেট। দেখে নেব কোন কোন জেলায় উপরে আছড়ে পড়তে পারে, প্রত্যেক দিনের আপডেট, ঘূর্ণিঝড় কী অবস্থায় রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের সতর্কতামূলক আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। কোন কোন জেলার উপরে আছড়ে পড়বে এবং ভয়াবহ বিপদ কোন কোন জেলার উপরে পড়বে, সব কিছু কখন ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, কোথা থেকে বাঁক নেবে, সব আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, পাশে থাকুন। ধন্যবাদ।